আল মুমিনুনা ফিল মাসজিদি কাসসামাকি ফিল মা, মুমিন তো হবে মসজিদের ভিতরে যেমন মাছ পানির ভিতরে আত্মতৃপ্তি পায়, শান্তি পায়, ঠিক একজন মানুষ প্রকৃত মুমিন মসজিদে আসলে ঠিক তেমনটাই শান্তি পাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকের পর থেকে নিজেকে নিজে কষ্টি পাথর দিয়ে চেক করে দেখুন যে আমি কি প্রকৃত মুমিন নাকি মুনাফিক। যার কাছে মসজিদে ভালো লাগে বুঝবেন যে হ্যাঁ আমার ইমানের এখনো পর্যন্ত জানটা বাকি আছে। কার জান? ইমানের জান। মানে আমার ইমান কিছুটা হলেও সতেজ, কারণ আমার কাছে মসজিদটা ভালো লাগে। কিন্তু যার কাছে মসজিদে খারাপ লাগে, ইমাম সাহেব লম্বা একটা কেরাত ধরলেন, এমনি কিচ্ছু বুঝে না, খামোখা লম্বা একটা কেরাত ধরে বসে আছে, আমাদের লাগার কোনো কাম নেই। আর যদি খোদা না খাস্তা কতিব সাহেব যদি আলোচনা 2 মিনিট লম্বা করে, তুই তো খবরে আছে ওদের, বুঝেন নাই? বা অনেক সচেতন মুসল্লি আছে কি আমাদের কি সময়ের মূল্য নাই? হ্যাঁ, আপনার সময়ের মূল্য আছে। আপনি এখান থেকে গিয়ে জাহান্নামের আগুনে তো নুমা দিতে হবে। আপনি এখান থেকে গিয়ে তো খবর দেখতে হবে, টিভির রিমোট দিয়ে টিভিটা অফ করতে হবে। আপনাকে এখান থেকে গিয়ে তো অশ্লীল দেখতে হবে ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে। আপনার সময় অনেক মূল্য। মসজিদে যে আলোচনা শুনতেছেন বহুত সমস্যা হচ্ছে, এটা বোঝা যায়। এমন মুসল্লি আছে না? খবরদার, এমন কথা বলার দরকার নাই, এমন কাজ করার দরকার নাই যে কথা এবং কাজের কারণে আমি আল্লাহর দরবারে নিকৃষ্ট একটা মানুষ হিসাবে সাব্যস্ত হয়ে যাব। নামাজের বিরুদ্ধে আমার পক্ষে যাতে না হয়, একটা ওয়াজ আলোচনার বিরুদ্ধে যাতে আমার দ্বারা না হয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সমালোচনা করার আগে অন্তত এতটুকু মাথায় রাখেন, কার করতেছি, কি করতেছি। ইমাম সাহেবের করতেছি, কি নিয়ে করতেছি? নামাজ নিয়ে করতেছি। পৃথিবীর একজন উৎকৃষ্ট মানুষ ইমাম সাহেব, উনার সমালোচনা করতেছি, কি নিয়ে করতেছি? নামাজ নিয়ে করতেছি। আল্লাহু আকবার। কে করতেছে? আমার মতো একজন নগণ্য মানুষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, মাফ করে দিন। সকলে বলে আমিন।